নমস্কার বন্ধুরা, শীতের দিনে চিতই পিঠা খায়নি এমন মানুষ খুব কমই আছে। আমরা ছোটবেলা থেকেই মায়ের হাতে চিতই পিঠা বা দুধ চিতই পিঠাই খেয়েই বড় হয়েছি। বড় হয়েও আমিও অনেকবার বানিয়েছি, কিন্তু আমি যেহেতু একটু নতুন নতুন রান্না করতে ভালোবাসি, তাই আজকে চিতই পিঠাটা বানালাম একটু অন্যরকমভাবে। সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক সেই রকমই জালিদার নরম তুলতুলে চিতই পিঠা হবে আজকে গুড় দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাবো গুড় চিতই পিঠা। নলেন গুড়ের স্বাদে ভরপুর গুড় চিতই পিঠা। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চিতই পিঠা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ সিদ্ধ চাল, আর সেই সঙ্গে দিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা দিলে গন্ধটা বেশ সুন্দর হবে, আর সিদ্ধ চালটা কিন্তু অবশ্যই দেবেন, এতে পিঠেটা খুব নরম তুলতুলে হবে। চালটা বেশ ভালো করে কয়েকবার ধুয়ে এবার আমি এটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এটা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন, তবে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে চালটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাবে। চালটা ভিজে যাওয়ার পরে এবার চালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে চালটাকে এভাবে পেস্ট তৈরি করে নিতে হবে, আর একদম স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে। খুব বেশি জলের ব্যবহার প্রথমে করব না, কারণ এটা খুব বেশি ঘন হবে না আর খুব বেশি পাতলাও হবে না। দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি এইরকম একটা পেস্ট তৈরি হয়েছে, আর এইরকম ঘন রেখেছি। একটু আমি ঘনর দিকে রেখেছি, কারণ এর মধ্যে এবার আমি গুড় দেব। নতুন খেজুরের গুড় নিয়ে নিয়েছি, সেই গুড়টাই 1 কাপ পরিমাণে এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। গুড়টা মিশে যাওয়ার পরে মিশ্রণটা দেখুন অনেক বেশি পাতলা হয়ে গেছে। ঠিক এরকমভাবে এর মিশ্রণটা তৈরি করতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এই ধরনের পিঠের রেসিপিতে মিষ্টি ব্যবহার করলেও অল্প একটু নুন দিলে টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে, তাই আমি নুনটা দিলাম। আপনারা যদি না চান নুনটা নাও দিতে পারেন। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ বা চায়ের চামচের 1 চামচ বেকিং পাউডার। ভালো করে এবার মিশিয়ে নেব। যখন আমি নর্মাল চিতই পিঠা বানাই তখন বেকিং পাউডার ইউজ করি না, কিন্তু আজ যেহেতু গুড় দিয়ে বানাচ্ছি এই জন্য বেকিং পাউডারটা ইউজ করলাম। রেসিপিটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন, আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ কোরানো নারকেল। এটা আপনি নারকেল ছাড়াও বানাতে পারেন, কিন্তু আমার মতে নারকেল দিয়ে বানালে সবচেয়ে বেশি টেস্ট লাগে। নারকেলটা এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চিতই পিঠা বানাবার জন্য গোলা বা ব্যাটার এখন একদম রেডি। এরপর এখানে বাটিতে আমি 1 চামচ তেল নিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে দিচ্ছি একটু জল। এই জিনিসটা আমি কিভাবে ব্যবহার করব সেটাও আপনারা দেখে নিন। একটা সুতির কাপড় নিয়েছি আমি, ওটা তেল আর জলের মধ্যে ভিজিয়ে দিয়ে কড়াটাকে ভালো করে এভাবে মুছে নিচ্ছি বা গ্রিস করে নিচ্ছি। এতে একটাও পিঠা কড়ার মধ্যে আটকাবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। তারপর ওই মিশ্রণটা আরেকবারও ভালো করে গুলে নিয়ে 2 হাতা পরিমাণ আমি ঠিক কড়ার মাঝখানে দিয়ে দিলাম। ফ্লেমটা এবার লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে পিঠেটা হতে দেব। ঠিক 1 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। পিঠেটা দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠেটা সহজভাবে উঠছে কিনা। আমি একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেখুন এইভাবে জাস্ট এই দিকটা ঘুরিয়ে দেখছি। একদম সহজভাবে পিঠেটা উঠে এলো, আর পিঠেটা দেখুন কতটা জালিদার তৈরি হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। প্রতিবার করার আগে এইভাবে কাপড়টা দিয়ে কড়াটাকে একটু মুছে নিয়ে তারপর প্রত্যেকটা পিঠা যদি করেন একবারও আটকাবে না, আর তুলতেও কোনো রকম অসুবিধা হবে না, আর এই রকমই সুন্দর জালিদার পিঠা তৈরি হবে। আমি এই পিঠা সার্ভ করি একদম পাতলা গুড়ের সঙ্গে। গরম গরম চিতই পিঠা সঙ্গে যদি এরকম পাতলা গুড় থাকে খেতে অসাধারণ লাগে। প্রত্যেকটা পিঠা এরকম গুড়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাবার মজাই আলাদা। খেজুর গুড় দিয়ে করেছি বলে এর কালারটা এরকম সুন্দর এসেছে, আর এর মধ্যে যেহেতু খেজুর গুড় দিয়েছি তাই এটা এমনিতেই মিষ্টি আছে। চাইলে কেউ এটা শুধুই খেয়ে নিতে পারে। পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে এটা আপনাদের একবার দেখাচ্ছি, আর পিঠেটা আমি ছিঁড়েও দেখাচ্ছি ভিতরটা কতটা জালিদারভাবে তৈরি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছেন পিঠেটা কতটা সুন্দর জালিদার আর নরম তুলতুলে হয়েছে।
নতুন স্বাদে চিতই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল। এই শীতে একবার এইভাবে আমার মতো করে নতুন গুড় দিয়ে চিতই পিঠা বানিয়ে দেখুন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমি সবসময় নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করি, যেগুলো খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তাই সেই রকমই আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি এই ধরনের নতুন ইউনিক রেসিপি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।